বেটার মাথায় টুপি আবার গানের সাথেও নাচে শয়তান হুজুর। মানে কি বলবো, যাই হোক এদের খান্ডটা দেখেন। ভাই বাংলাদেশের মসজিদে টাকা তোলার আধুনিক প্রযুক্তি। তো হ্যালো গাইস, কি অবস্থা তোমাদের, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। গাইস আজকে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, কারণ ভাই লাস্টের ভিডিওগুলো পুরাই অস্থির। আর অবশ্যই ভিডিওতে লাইক করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনি পেয়ে যান। তো চলিए শুরু করতে हैं। চিংগাম স্যার, এটা কি আপনার ভয়েস? এটা আমার রিয়েল ভয়েস না, আমার গলার ভিতরে একটা কম্পিউটার আছে। এটা দিয়ে কন্টেন্ট বানানো হয়, বুঝতে পারছো এবার? ওটো তুমি তো আমাকে বিশ্বাস করো না, ভাই এটা তো নোবেল দেওয়া উচিত। ভাই এর আসল ভয়েস নাকি নকল ভয়েস, কমেন্ট করবেন। গাইস এই ভিডিও দেখার পর আমি ভাই পুরাই অবাক, মানে কেমনে কি এই বয়সে কত সুন্দর নাচতে আছে বিয়ে বাড়িতে। मजा आया। গাইস বাংলাদেশে না জন্মালে ভাই এগুলা মিস করতাম। ফিফটিনে ইউজ দেখতে পারি যে ব্লেডের এন্ট্রিটা জাস্ট দেখেন, যে তার কনফিডেন্সটা দেখেন, সামনে কে আছে সেটা দেখার বিষয় না, ব্লেডের আক্রমণ। গাইস দেখে তো বুঝতেই পারলেন কি করছে এখানে, না বুঝলে আবার দেখেন। ভালোবাসা কারা ধরছে আর না, কষ্ট আমি পাইছি তুই না। ভাই এটা কিন্তু অসাধারণ ছিল। এটা বাংলাদেশ, এটা পাকিস্তান না রে বাবা, এটা ইন্ডিয়া না। বাংলাদেশের মানুষটা আমার আল্লাহ তাআলা এমন একটা মেটা দিয়ে বানাইছে, যারা কারোটা খায় না, কারোটা লড়ে না, সুযোগ পাইলে রাজ্যওয়ালা বাস তারে তারে। ভাই নাকি পকত পকত ভাই নামে পরিচিত। আচ্ছা আপনার নামটা যদি আরেকটু বলতেন ক্লিয়ার করে। পকত পকত। আচ্ছা এই পকত পকত নাম কেন? এই পকত পকত নাম আমার গুরু জনি সিং রেখেছে। আপনার গুরু জনি সিং? ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। ভাইয়ের নাম নাকি পকত 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 না পকত পকত পকত। এই সাপোজিটরের দাম কত? 10 টাকা ভাই। আমি আপনাকে 1000 টাকা দিব, এই সাপোজিটরটা আপনি খাবেন। এটা কোন কথা বলেন? এটা খাওয়ার জিনিস, এটাকে খাওয়ার জিনিস আপনি খাবেন, আমি 1000 টাকা দিব। আপনি তো আমার 5 লাখ টাকা দিলে আমি খাবো না। হ্যাঁ আপনি আমার 5 লাখ টাকা দিলে তো আমি খাবো না। बात तो सही है। ভাই কথাটা বুঝেন। জি জি। তো এটার দাম চাইছে কত? দাম কত এনি? 10 টাকা। 10 টাকা। আমি বলতেছি যে আমি 1000 টাকা দিব, এই সাপোজিটর আপনি খান। তো উনি খাইতেছে না, তার মানে নির্গাত এটার মধ্যে ভেজাল আছে। 100%। भोसड़ी के अब तो सच बोल दे भोसड़ी के। ধরেন আর এই যে আপনার সাপোজিটর ধরেন, এটা আপনি খান। এটা তো আমার 5 লাখ টাকা দিলে আমি খাবো না ভাই। আমি টাকা দিছি তো আপনাকে। আমি খাবো না তো। কেন খাবেন না? এটা তো খাওয়ার জন্য না ভাই। এটা কি করে? এটা অন্য জায়গায় ইউজ করতে হবে। কোন জায়গায় ইউজ করে? তুই ভালো হবি কবে আসবো রে ক। চর্মরোগ চুলকানি কিন্তু একটা মজার রোগ।
যখন চুলকানি শুরু হয় মনে হয় 70 টাকার ওজনের কামলা লইয়া চুলকাই, কি যে ভালো লাগে চুলকাইতে। হাই রে মজার চুলকানি। চুলকানির টাইমে মনে হয় মরণ চান্দের রসগোল্লা খাচ্ছেন আর কি, এত মজা। গাইস, একটা মানুষের চুলকানি হতেই পারে। আর এই কথা ওনার কাছে শোনার পরে উনি কি বলছে জানেন? উনি বলতেছে, আরে আমি এতটাও অসভ্য না যে এখানে সেখানে এসে আমি চুলকাচুলকি করব। ওই চুলকানো ভিডিও ওটা এআই দিয়ে বানানো, এটা কোনো কথা? দেখে তো বোঝা যাচ্ছে আসলে ওনার চুলকানি হয়েছে। উনি একটি বিজ্ঞাপনের শুটিং করছিলেন এফডিসিতে, তখন আমি এফডিসিতে আমি বিনোদন সাংবাদিক হিসেবে কাজ করেছিলাম। গার্লফ্রেন্ড है तेरे पास? আজকে একটা গার্লফ্রেন্ড নেই বলে এভাবে পার্কে বসে কেতুকুতু দিয়ে তার রাগ ভাঙাতে পারি না। মনে থাকবেন বিষয়টা, বিয়ে করার পর আমার বউরে কেতুকুতু দিয়ে রাগ ভাঙাবো আমি। আসছিলাম ময়মনসিং ডাক্তার দেখাতে, আলট্রাসাউন্ড করার জন্য। আলট্রাসাউন্ড করার জন্য মানুষ আলট্রাসাউন্ড করে দেখে ছেলে হবে না মেয়ে হবে, আর আমি আলট্রাসাউন্ড করে দেখলাম বিএনপি ক্ষমতায় আসবে ভাই। গাইস, প্রথমে ভাবছিলাম সাসি হয়তো বা আলট্রাসাউন্ড বলতে গিয়ে আলট্রাসাউন্ড বলে ফেলছে, ভুল বলে ফেলছিল, কিন্তু না, সাসি দেখে আলট্রাসাউন্ড করে মানে বিএনপি কে ক্ষমতায় আনার চেষ্টা করছে। সাসি এখানে কিন্তু বলতে পারতো যে আলট্রাসাউন্ড পরে আসছে বিএনপির লোকেদের সঙ্গে দেখা করতে। बात तो सही है। পারছিলাম না মিস্টার তখন না ভাই, মিস্টার তখন না বলে তো ভাই শুনুন। হ্যাঁ বড় ভাই, এই সব নামে দি আর লিয়ে বসুন ভাই ভাই, এটা তো এই মোবাইলের কভার না। বলেন কি? সামনে মোবাইলটা আমি হিট মনিটর কভার নামে, হিটের কভার এটা না। কথাটা বুঝিনা, আমি অতদিন ভুল মানুষের লগে বসবাস করছেন। মানুষটা এটা ভুল ছিল, আপনি ভুল মানুষটাকে নিয়ে এতদিন পরা বসবাস করছেন। 320 কেস লাগাই দিচ্ছিলাই নহন উস্তাদ, কি অবস্থা রইলিলে আপনার প্রেমিকা বলি এটা না, হিটে বলে গাইস, এটা কোনো কথা? ওই ফোন চালায় কিন্তু জানে না যে ফোনের মডেল কি আর ফোনের ব্যাকপ্যাটের মডেল কি। হ্যালো, এখন আমরা কথা বলবো যে আমতল 5 নং ওয়ার্ডের যে মেম্বার, তার সাথে আমরা কথা বলবো। না না, এসবের কোনো প্রয়োজন। হ্যালো দর্শক, আজকে আমি চলে আসলাম বরাতল দানারি। আজকে আমরা জানবো যে ধান কত টাকা মন বিক্রি করা হচ্ছে। এটা কি ধরনের পাগলামি? 900 থেকে 1200 মধ্যে কিনতেছি। আপনি কি ব্যাপারী নাকি? হ্যাঁ। না, উনি ব্যাপারী না, উনি বেকারের ম্যানেজার তো। না না, মানে গাইস, মাঝে মাঝে মনে হয় এদের ভিডিও দেখলে যে আমরা কোন দেশে বসবাস করি। रुको जरा सबर करो। मुरब्बी मुरब्बी তেমন কিছু না, মুরব্বি গেছে কক্সবাজার, আর কক্সবাজার যাওয়ার পরে আশেপাশে সুন্দরী রমণী দেখে মুরব্বির রঙ্গলেরা শুরু হয়ে গেছে। যেহেতু রূপান্তর সেজেই ফেলেছি, তাই ভাবলাম যে কার্টুনে তো দেখায় যে নায়িকার চুল ধরে রাজকুমার হচ্ছে উপরে ওঠে প্রাসাদে। এখানে প্রাসাদ তো আর নাই, তো যেটা ছিল একটা মাচা টাইপের, সেখানে আমি গিয়েছিলাম এবং সে খুব সুন্দর করে আমার চুল ধরে উপরে চলে আসতে পারছে। আপুর নায়ক যে পাতলার পাতলা, আপু তো দিছে মাথার চুল নামায়, আর সেটা বে নায়ক উঠে গেছে মাথায়। গাইস, আপুর মাথার চুল না দিয়ে যে কোনো চুল যদি নামিয়ে দিত না, সেটা বে নায়ক উঠে যেতে পারতো। আপুর চুলের গোড়ায় এক ফুটাও টাল লাগতো না, কারণ নায়ক যে পাতলার পাতলা। এমন না যে আমি আরেকটা বিয়ে করবো বা অন্য কোনো কিছু, আমি কোনো ব্যাটা মানুষের আশেপাশেও নাই। আচ্ছা, বিকজ আমি আমার জীবনটা কারোর হাতে তুলে দিতে চাই না। আমি থাকবো ইনশাআল্লাহ, এবং আমি জীবনের শেষ দিন পর্যন্ত সাদাত রহমানের ওয়াইফ হিসেবেই থাকবো। বলেন কি? গাইস, এর দেখলে মাঝে মাঝে আমি ভাবি যে একটা মানুষ এত সুন্দর অভিনয় করে কিভাবে? ভাই রে ভাই, এর কাছে শাকিব খানও ফেল অভিনয় করে।